হাদিস। আমার তো মনে হচ্ছে 50 বছর পার হয়ে গেছে বুখারী পড়াচ্ছে। 60 বছর বুখারী পড়াচ্ছে। হুজুর কোন জায়গায় যেতে পারেন না, খুব অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ পাক আমার এই প্রতিষ্ঠান আনিয়েছেন। আপনারা যে মুখটা দেখছেন, এই মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে হাজার হাজার আলেম, হাজার হাজার মুফতিদের ওস্তাদ, যিনি তাকবীর দিচ্ছিলেন আমাদের মুফতি কাউসার সাহেব হুজুর, আমাদের আমানুল্লাহ সাহেব হুজুর, এসব ছাত্র বুখারী পড়িয়ে মুফতি হয়ে ইফতা করে আদব করে হাজার হাজার আলেম তৈরি করে তারা মারা গেছে। আল্লাহ পাক হায়াতে রেখেছেন, বয়স সম্ভবত 90। আসতে পারছিলেন না, আল্লাহ আনিয়েছেন তাই এসেছে, আর আল্লাহ আপনাদের সম্মুখে বসিয়েছেন তাই বসেছে। তো আমার খুব আশা ছিল হুজুরে আনবো একবার মাদ্রাসায়, আল্লাহ কবুল করেছেন একসঙ্গে তিনটে মুহাদ্দিস সাহেব হুজুর। এখন হুজুর এসেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ওয়ারিস। আমরা একটু উচ্চ স্বরে তাকবীরে ধ্বনি দেব, নারে তাকবীর। সবাই জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুহাদ্দিস সাহেব হুজুর, জনাব মুহাদ্দিস সাহেব হুজুর, জনাব মুহাদ্দিস সাহেব হুজুর, নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ভাই, দোস্ত এবং বুজুর্গ, দুই একটা কথা আমার উত্তর দিতে হবে আপনাদের। জমিন আসমান কে পয়দা করেছে? আল্লাহ, ঠিক আছে। আরশ কুরসি কে পয়দা করেছে? আল্লাহ। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কে পয়দা করেছে? আল্লাহ। আচ্ছা, পয়দা করার কি মানে? আগে ছিল না, পরে আল্লাহ তৈরি করেছেন, এই তো মানে। আর পয়দা করেছেন মানে কি? আগে ছিল না, পরে আল্লাহ তৈরি করেছেন। তো যখন কিছুই ছিল না, জমিন আসমান চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি কিছুই যখন ছিল না, তখন আল্লাহ কোথায় ছিলেন? ইবনে মাজার হাদিস, আইনা কানা রব্বুনা কাবলা আন ইয়াখলুকা খালকাহু কালা কানা ফি আমাইন আও আমাহিন মা কানা ফাওকাহু হাওয়া ওয়ালা তাহতাহু হাওয়া ওয়ালা মা। যে আল্লাহর নবী, আল্লাহ তো সব সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার মানে হলো এই, এসব ছিল না, পরে আল্লাহ তৈরি করেছেন। তো যখন কিছুই ছিল না, জমিন আসমান চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি কিছুই ছিল না, তখন আল্লাহ কোথায় ছিলেন? আইনা কানা রব্বুনা কাবলা ইয়াখলুকা খালকাহু, আবু রাজিন থেকে ওকালি রাজিন থেকে রিওয়ায়াত। তখন আল্লাহ কোথায় ছিলেন? তখন অবস্থাটা কিরকম ছিল? আল্লাহ নবী বলছেন, কানা ফি আমাইন, আমার মধ্যে আল্লাহ ছিলেন। আমা কি? আমার নূতন ফালসাফিরা বলছে ইথার, বায়ুমণ্ডলের মধ্যে ছড়িয়ে আছে এই ইথার। ইথারের উপরে আল্লাহ কাদেরে কুদরত হয়ে বিরাজ করছিলেন, আর কিছুই ছিল না। আর ফয়জুল বারীর ৪র্থ খণ্ডের ৪ নম্বর পৃষ্ঠায় বা ৩ নম্বর হতে পারে, ৩ নম্বর বা ৪ নম্বর পৃষ্ঠায় লেখা আছে, নূতন ফালসাফিরা এই আমাকে বলছে ইথার, ইথারের লফজ লিখেন, ইথার বলে। আর নূতন ফালসাফিরা বলছে সমস্ত জিনিস
জিনিসের আসল মেটেরিয়াল ওই ইথার। ইসলামী ফালসাফিরা ওইটাকে বলছে জুজুল লাজি লা ইয়াতাজাজ্জা। ওই ইথারকে এরা বলছে জুজুল লাজি লা ইয়াতাজাজ্জা। নূতন ফালসাফিরা বলছে ইথার, আর শরিয়াত ওইটাকে বলছে আমা। তো শরিয়াত যা বলছে নূতন ফালসাফি তাই বলছে, আর আপনার শরিয়াত ওটাকে বলছে আমা। এই ইথারকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। তারপরে ওই 4 নম্বর ফাইজুল বারের 4th খণ্ডের 4 নম্বর বা 3 নম্বর পৃষ্ঠা লিখেছে আউয়াল মা জাল্লাল আমা বি মুস্তাফা। সর্বপ্রথম এই আমা থেকে বিকাশ হয়েছিল আল্লাহর নবীর নূর। আল্লাহর নবীর বিকাশ হয়েছিল সর্বপ্রথম এই আমা থেকে। তো সর্বপ্রথম আল্লাহর নবী আল্লাহর নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। তারপরে এই আমা থেকে 2য় নম্বরে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন এক বিশাল বড় সবুজ রঙের জওহরকে আল্লাহ সৃষ্টি করলেন। এই বিশাল বড় সবুজ রঙের জওহরের উপরে আল্লাহ ত্রাস সঞ্চারকারী দৃষ্টিপাত করলেন, রাগের সঙ্গে তাকালেন এই সবুজ জওহরের দিকে। সবুজ জওহর গলে পানি হয়ে গেল, মহাসমুদ্র সৃষ্টি হয়ে গেল। সেই জন্যে ফাতুল বারি ওখানে লিখছে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পানিকে সৃষ্টি করেছিলেন। পানিকে সৃষ্টি করার মানে সর্বপ্রথম মাদিয়াতের দিক দিয়ে, নূরের দিক দিয়ে আল্লাহ নবীর নূর ঠিক আছে, মাদিয়াতের দিক দিয়ে সর্বপ্রথম সৃষ্টি করলেন এক সবুজ জওহরকে। এই সবুজ জওহরের উপরে আল্লাহ ত্রাস সঞ্চারকারী দৃষ্টিপাত করলেন, রাগের সঙ্গে তাকালেন, সবুজ জওহরখানা গলে পানি হয়ে গেল, মহাসমুদ্র সৃষ্টি হয়ে গেল। 2য় নম্বরে বলেন, আর 3য় নম্বর মাদিয়াতের দিকে 2য় নম্বরে আল্লাহ তৈরি করলেন এক লাল ইয়াকুতকে। ওই লাল ইয়াকুতের দ্বারাই আল্লাহ তাআলা নিজের আরশকে, সিংহাসনকে সৃষ্টি করলেন। মোহাম্মদ উসমান ইবনে আবি শাইবা তার কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ তাআলার এই আরশ, আল্লাহর এই সিংহাসন এত বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত 50,000 বছরের রাস্তা, চওড়াও 50,000 বছরের রাস্তা। এত বিশাল এই আল্লাহর এই আরশ, আল্লাহর সিংহাসন। এই পৃথিবী আকাশকে নিয়ে যদি এই আরশের এলাকায় ফেলে দেওয়া হয় তো খুঁজে পাওয়া যাবে না। যেরকম দুস্তার মরুভূমিতে একটি আংটি হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল, তো আরশ এত বড়, সেখানে যদি এই পৃথিবী আকাশকে ফেলে দেওয়া হয় একে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এত বিশাল আল্লাহর এই আরশ, আল্লাহর এই সিংহাসন। এক মুড়ো থেকে আরেক মুড়ো পর্যন্ত 50,000 বছরের রাস্তা, চওড়াও 50,000 বছরের রাস্তা। এই আরশকে আল্লাহ সৃষ্টি করলেন। এক জায়গায় আল্লামা ইবনে তাইমিয়া বলছেন আল্লাহর আরশ কাদিম। তা ফাতুল বারির মধ্যে আমাদের হাফেজ ইবনে হাজার বলছেন সবচেয়ে খারাপ কথা যদি বলে এই কথাটাই উনি বলেছেন, যে আল্লাহর আরশ কাদিম। আল্লাহ ছাড়া যা আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন। এই লাল ইয়াকুতের দ্বারা আল্লাহ এই আরশকে তৈরি করলেন। প্রথম সৃষ্টি করলেন আল্লাহ নবীর নূর। 2য় নম্বর, আর ওটা পাবেন কোথায়? কেউ বলবে ধর এই হাদিস জয়ীফ। আমরা বড় মুফতি সাহেবকে বলেছিল হুজুর এই হাদিসটা একটু জয়ীফ। বলে হাদিস জয়ীফ মানে সহি, মতলব সহি। বহু জায়গায় বহু হাদিস সম্বন্ধে বলছেন বড় বড় মুহাদ্দিস,
এ হাদিস জয়ীফ, কিন্তু মতলব সহি। কেন? তা বলছে বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে এই হাদিস সহি সনদে শুনে এসছে, তাহলে মতলব তো সহি। এইবারে সনদের দিক দিয়ে হয়েছে। আর ফয়জুল বাড়ির মধ্যে তাই আমরা কাশ্মীরি বললেন আউয়াল মা জাল্লাল আমা বি মুস্তাফা, সর্বপ্রথম আল্লাহর নবীর নূরের বিকাশ হয়েছিল। দ্বিতীয় নম্বরে এক বিশাল বড় সবুজ রঙের জওহরকে সৃষ্টি করলেন। এই সবুজ জওহরের উপরে রাগের সঙ্গে আল্লাহ তাকালেন, সবুজ জওহর গলে পানি হয়ে গেল, মহাসমুদ্র সৃষ্টি হয়ে গেল। তো হাদিসের বহুত সারের মধ্যে লিখবে যা কিছু সৃষ্টি হয়েছে পানি, ওই পানি মানে ওই জওহর, সবুজ জওহর বলে পানি হয়ে গেল, ওর দ্বারা সব সৃষ্টি করলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ সৃষ্টি করলেন এক বিশাল বড় সবুজ জওহরকে। ওই সবুজ জওহরখানা আল্লাহ রাগের সঙ্গে তাকালেন, তো গলে ভয়ে পানি হয়ে গেল, ওই মহাসমুদ্রের সৃষ্টি হলো। তৃতীয় নম্বরে আপনার আল্লাহ তাআলা এই সবুজ জওহর কারণে দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীর নূর, ওটা তো মাদিয়াত নয়, মাদিয়াতের দিকে দ্বিতীয় নম্বরে আল্লাহ সৃষ্টি করলেন আপনার লাল জওহর, লাল ইয়াকুত, ওর দ্বারা আল্লাহ আরশকে তৈরি করলেন। আর আল্লাহর আরশ সিংহাসন এত বড়, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত 50,000 বছরের রাস্তা। পৃথিবী আকাশকে যদি ফেলে দেওয়া হয় ময়দানে, আরশের ময়দানে, তো দুস্তার মরুভূমিতে একটা আংটি হারিয়ে গেলে যেরকম খুঁজে পাওয়া মুশকিল, পৃথিবী আকাশকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, এত বিশাল আল্লাহর এই আরশ, আল্লাহর এই সিংহাসন। তারপরে বহু পরে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করে বললেন কলম তুমি লেখো। বলে আল্লাহ কি লিখবো? বলে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে লেখো। কলম লিখে দিয়েছিল। কলম কি লিখলো? বলে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে লেখো। কলম লিখে দিয়েছিল। তো ফয়জুল বাড়ির মধ্যে লিখছে আনোয়ার শাহ কাশ্মীরি, যেরকম ঘর তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয়, তো পৃথিবী আকাশ আর যা কিছুর মধ্যে তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয়ে গেল, আরশের মধ্যে সবকিছু লেখা হয়ে গেল। কোথায় লিখলেন আল্লাহ? তো লোহে মাহফুজের মধ্যে। লোহে মাহফুজ কি? একটা বোর্ড, এত বড় বোর্ড, যেখান থেকে সূর্য উঠছে আর যেখানে ডুবছে, এত লম্বা, এত বড় এই আরশ, এই লোহে মাহফুজ এত বড় যে যেখানে সূর্য উঠছে আর যেখানে ডুবছে, এত বড় এই লোহে মাহফুজ। এখন প্রশ্ন হলো, অত বড় লোহে মাহফুজকে যেখানে সূর্য উঠছে কোথায় রাখা আছে? তো ফয়জুল এই ফতুল বাড়ির মধ্যে লিখছে এই আরশকে টাঙিয়ে দেওয়া হয়েছে লোহে মাহফুজের নিচে। আর লোহে মাহফুজ এক্ষুনি শুনেছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত 50,000 বছরের রাস্তা, চওড়াও 50,000 বছরের রাস্তা। এই লোহে মাহফুজে টাঙিয়ে দেওয়া হয়েছে এই বোর্ডকে। এই আরশের নিচে লোহে মাহফুজকে টাঙিয়ে দেওয়া হয়েছে। তো এত বিশাল, এতে যা কিছু হবে। আর আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন ওতে সব লিখে দেওয়া হয়। যেরকম ঘর তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয়, তো পৃথিবী আকাশ তৈরি করার আগে প্ল্যান তৈরি হয়ে গেল, সব লোহে মাহফুজের মধ্যে লেখা হয়ে গেল। লেখার লোকে বলছে আউয়াল কলম, তো কলম আউয়াল নয়, আউয়াল ইজাফি। আউয়াল হাকিকি হলো নূরে মুহাম্মাদি, আবার মাদিয়াতের দিক দিয়ে পানি। তো এগুলো আউয়ালে ইজাফি, আউয়ালে হাকিকি নয়। তো যাক, আল্লাহ তাআলা
আরো মুতলাকারের দিক দিয়ে আল্লাহ নবীর নূরকে, দ্বিতীয় নম্বরে ওই মহা সবুজ জওহর, তার থেকে মহাসমুদ্রকে, তারপরে আল্লাহ সৃষ্টি করলেন এই সবুজ জওহর থেকে এই পানিকে, আর লাল ইয়াকুত ওর দ্বারা আরশকে। তো যাই হোক, আল্লাহ এগুলো সৃষ্টি করলেন। তারপরে বহু পরে আল্লাহ তাআলা এই যে কলমকে সৃষ্টি করলেন, পৃথিবী আকাশ তৈরি করার 50,000 বছর পূর্বে কলমকে সৃষ্টি করলেন। আর কলমের মধ্যে হুকুম দিলেন, কলমকে লেখো। কি লিখবো আল্লাহ? কেমন যা হোক লেখো। তো ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয়ে গেল, পৃথিবী আকাশে যা কিছু আল্লাহ করবেন সব লেখা হয়ে গেল। লেখার 50,000 বছর পরে এই পৃথিবী আকাশকে আল্লাহ তৈরি করলেন। কিভাবে তৈরি করেছেন তাফসীরে রুহুল মানির মধ্যে লেখা আছে, আর ফাতুল বারীর মধ্যে লেখা আছে, আর মিশকাতের সারা মেরকাতের মধ্যেও লেখা আছে। যখন আল্লাহ তৈরি করতে ছিলেন, তখন ওই যে মহাসমুদ্রকে আল্লাহ তৈরি করেছিলেন, এই সমুদ্রের উপরে আল্লাহ জালালি তাজাল্লি বর্ষণ করলেন। জালালি তাজাল্লি বর্ষণের ফলে সমুদ্রের মধ্যে তোলপাড় সৃষ্টি হলো, উত্তাল তরঙ্গ, রাশি রাশি ফেনা, আর বিদ্যুতের মতো চমক সৃষ্টি হলো। এই যে রাশি রাশি ফেনা সৃষ্টি হলো, এর দ্বারাই আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন। সর্বপ্রথম পৃথিবীর বিকাশ হয়েছিল মক্কা শরীফের ওখানে। সেই জন্য মক্কাকে উম্মুল কোরা, পৃথিবীর মা বলা হয়। পৃথিবীর বিকাশ হয়েছিল সর্বপ্রথম আপনার কাবা শরীফের ওখানে, এই যে মক্কাকে উম্মুল কোরা বলা হয়। আর বিদ্যুতের মতো যে চমক সৃষ্টি হয়েছিল, ওর থেকে আল্লাহ আপনার চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদিকে সৃষ্টি করলেন। ওই যে চমক সৃষ্টি হয়েছিল, আর যে ফেনা উঠেছিল ঝাঁক, ওর থেকে আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন। তো যাক, আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রকেও তৈরি করলেন। তো পৃথিবী তৈরি হয়ে গেল। পৃথিবীকে যখন পানির উপরে আল্লাহ তৈরি করলেন, টলমল টলমল করছিল। একে স্থিতিশীল করার জন্যে আল্লাহ তাআলা পাহাড় পর্বত রাজিকে সৃষ্টি করলেন। পৃথিবী যখন কাঁপছিল, তখন এর উপরে পাহাড় পর্বতকে সৃষ্টি করলেন। পৃথিবী থেমে গেল, চুপ হয়ে গেল এই পৃথিবী। তো ভাই, পৃথিবী আকাশ অনেক পরে সৃষ্টি হয়েছে। কলম সৃষ্টির 50,000 বছর পরে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করলেন। পৃথিবী আকাশ সৃষ্টি হয়ে গেল, তারপরে আল্লাহ তাআলা আপনার তৈরি করলেন। পৃথিবী তৈরি হওয়ার অনেক পরে, আর পৃথিবী তৈরি হওয়ার পরে এই আপনার এগুলোকে সৃষ্টি করলেন অনেক। আদমকে তো অনেক পরে, আদমের আগে ওই জীব জন্তু সব তৈরি করা হলো। কেন গো আদমের পরে করার কারণ? আরে বাবা, জলসায় কোনো হুজুর আসবে তো এলে তারপরে করা হয় না আগে থেকে? তো আদমকে পৃথিবীর খলিফা করা হচ্ছে, তো ওর যাওয়ার আসার আগেই সব তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। আদমকে যে তৈরি করেছিলেন, সারা পৃথিবী থেকে সর্বরকমের মাটি অল্প অল্প নিয়ে আদমের পুতুল তৈরি করা হয়েছিল। কোনো জায়গার মাটি সাদা, কিছু মানুষ হয়ে গেল পরিষ্কার, কোনো জায়গার মাটি কালো, কিছু মানুষ হয়ে গেল কালো, কোনো জায়গার মাটি শক্ত কঠিন মেজাজের মানুষ, কোনো জায়গার মাটি নরম নরম মেজাজের মানুষ, কোনো জায়গার মাটি চকচকে ফিটফাট মেজাজের মানুষ, কোনো জায়গার মাটি নোংরা তো নোংরা টাইপের মানুষ। এই জন্যে এত রকমের মানুষ সৃষ্টি হয়ে গেল। মানুষকে তৈরি করার পরে আল্লাহ রাখলেন ওয়াদিয়ে নামান।
কোথায় ওয়াদি নামাত? তো বলছে আরফার ময়দান। আর কেউ বলছে না, আরফার ময়দান পাশে একটা ময়দান আছে, ওর নাম হলো ওয়াদি নামান। ওইখানে আদমকে আল্লাহ রাখলেন, রেখে ওনার পিঠে আল্লাহ কুদরতের হাত মুছে দিলেন, ঝরঝর করে ঝরে পড়লো ওনার ঔরসে যারা জন্মগ্রহণ করবে, তাদের পিঠ থেকে ঝরে পড়লো তাদের ঔরসে যারা আসবে, তাদের পিঠ থেকে ঝরে পড়লো ওদের ঔরসে যারা দুনিয়ায় আসবে। পুরো যে যার ঔরসে আসবে সব সৃষ্টি হয়ে গেল। তারপরে আল্লাহ সকলের জ্ঞান বিবেক বুদ্ধি দিলেন। দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, মানুষ তোমরা বলো আমি তোমাদের প্রতিপালক কি নই? কালু বালা, সব এক বাক্য বলে আল্লাহ আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের খালেক ও মালিক। আল্লাহ বললেন, তোমরা যে আমাকে আল্লাহ বলে মেনে নিলে, খালেক বলে মেনে নিলে, এর উপর আমি 7 আসমানকে সাক্ষী রাখছি, পৃথিবীকে সাক্ষী রাখছি, আদমকেও সাক্ষী রাখছি, যাতে করে কিয়ামত দিনে একথা বলতে না পারো, ইন্নামা আশরাকা আবাউনা ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আমাদের বাপ দাদার শিরকি কুফরি করেছিল, তার জন্য আমাদের কেন সাজা দেবেন? এই কথা যাতে বলতে না পারো, তার জন্য এই আদম, আসমান, জমিন সকলকে আমি সাক্ষী রাখলাম। আর তোমরা আমাকে বললে যে আপনি আমাদের মাবুদ। তারপরে আদম আলাইহিস সালামের সব আওলাদ সামনে, আদম আলাইহিস সালাম পেট থেকে বার করা হলো, করে সব সামনে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস, এইবারে আদম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন দুনিয়ার যত মানুষ সামনে, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, কেউ দেখতে ভালো, কেউ দেখতে খারাপ। তা আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ সবই তো আপনার বান্দা, লাউলা সাওয়াইতা বাইনা ইবাদিক, সমান করে দিলে আল্লাহ ভালো হতো। তা আল্লাহ বললেন, ইন্নী আহবাবতু আন উশকারা, আমি চাই আমার শুকরিয়া আদায় করুক। শুকরিয়া কি? যে আল্লাহ আমাকে সুন্দর করেছে, সে শুকরিয়া আদায় করে। আর একজন সুন্দর নয় কিন্তু পরীক্ষায় ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় না, ওই দিক দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে। প্রত্যেক মানুষকে একটা না একটা দিক দিয়ে আল্লাহ সেরা করে রেখেছেন, সেই দিকে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আর সব রকম না হলে দুনিয়া চলবে কি করে? যদি চাষি না হতো ধান গম কোথায় পেতেন? জেলে না হতো মাছ কোথায় পেতেন? রাজমিস্ত্রি না হতো ঘর কে করতো? সুতোর মিস্ত্রি না হতো চেয়ার টেবিল কে করতো? সব দরকার, সেই জন্য আমি তৈরি করেছি সবকে। বলে আল্লাহ আপনি ঠিকই করেছেন, আপনি ঠিকই করেছেন। তারপরে আদম আলাইহিস সালাম দেখতে পেলেন কিছু লোককে, যে আপনার উনি দেখতে পেলেন কেউ ধনী কেউ গরিব। জিজ্ঞেস করলেন, তা বললেন সব রকমের দরকার। তা সে যাকে আপনি ঠিকই করেছেন। তারপরে নবীদের দলকে আল্লাহ আদম আলাইহিস সালাম দেখলেন আলোর ঝাঁকের মতো, খুসু বিবি সাকিন আকারা, দ্বিতীয় অঙ্গীকার লওয়া হলো। ইসলামকে সুজালা সুফলা করার জন্য আত্মহুতি দিতে হবে, কোরবানি দিতে হবে। ওয়াইজ আখাজনা মিনান নবিয়িনা মিসাকাহুম, দ্বিতীয় অঙ্গীকার লওয়া হলো। তারপরে সকলে নিজের নিজের বাপের পিঠের সাথে মিশে গেল। ঈসা আলাইহিস সালামকে দেখা গেল ওনার মার মুখের সাথে মিশে গেল, আর সব নিজের নিজের বাপের পিঠের সাথে মিশে গেল। তো ভাই, দোস্ত এবং বুজুর্গ, এই যে আল্লাহ সবকে সৃষ্টি করেছিলেন, তো এর মধ্যে সব একজনকে দেখতে পেলেন অপূর্ব ধরনের চেহারা, জ্যোতি। আদম আলাইহিস সালাম, আল্লাহ এটা কে? অপূর্ব ধরনের জ্যোতি। তোমার বেটা দাউদ পয়গম্বর। বলে আল্লাহ বয়স কত দিয়েছে? তা বলে 60 বছর। আল্লাহ 60 বছরে কি হবে? আমার বয়স থেকে একে 40 বছর দিলাম আল্লাহ, ওরে 100 পূরণ করে দেন। আল্লাহ 100 পূরণ করে দিলেন। এইবারে আদম আলাইহিস সালাম দুনিয়া এসেছিলেন 900 বছর আয়ু নিয়ে, আর 40 বছর বাকি। আদম আলাইহিস সালাম কে কবজা করার জন্য আজরাইল আলাইহিস সালাম এলেন, চলুন বাপ আপনার টাইম হয়ে গেছে।
কি আমার টাইম হয়ে গেছে, আমার তো 40 বছর বাকি। হুজুর সে 40 বছর আপনার বেটা দাউদ পয়গম্বরকে আপনি দান করেছিলেন। যা যা কথা আমি জানি না, আমার 40 বছর টাইম। তো হলো কি, শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকেও 100 পুরো করে দিলেন, দাউদ আলাইহিস সালামকে ওনারও 100 পুরো করে দিলেন, আর আদম আলাইহিস সালামকে 900 বছর পুরো করে দিলেন। যাক, আদম আলাইহিস সালাম এসেছিলেন, উনি দুনিয়া থেকে চলে গেলেন, একের পর এক 1,24,000 পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও এসেছিলেন, উনিও বিদায় হয়ে গেছেন। উনি বলে গেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি লা ইয়াজিদুর রাজুলু মালজান ইয়ালজাউ ইলাইহি মিনাজ জুলুম। আমার উম্মতের উপরে এমন এক জামানা আসবে, লোক জুলুম, অন্যায়, অত্যাচার থেকে রেহাই পাবে না। চাষে যাক, ব্যবসা যাক, চাকরিতে যাক, যেখানে যাক, অন্যায়, অত্যাচার, অবিচার। ওই সময় আল্লাহ তাআলা আমার বংশের মধ্যে থেকে একটি মানুষকে এই দুনিয়ায় পাঠাবেন, ফায়ামলাউ বিহিল আরদা কিসতাও ওয়া আদলা, দুনিয়াকে আদল ইনসাফে ভরপুর করে দেবেন। পুরো পৃথিবীতে মুসলমান ছাড়া আর কেউ নেই, মুসলমানের রাজত্ব ছাড়া আর কোনো রাজত্ব নেই। ইমাম মেহেদির যুগে এটা হবে, সারা দুনিয়ার মুসলমান সব দিনদার, পরেজগার, মুত্তাকি। কবে হবে বাপ? ইমাম মেহেদি আসছেন, ওনার যুগে হবে, সারা দুনিয়ার লোক মুসলমান হয়ে যাবে। তো বাপ এই জমানা আসবে, তারপরে আস্তে আস্তে পতন ঘটবে। ঘটতে ঘটতে কোনো জায়গা থেকে হাফেজ খতম, কোনো জায়গাতে আলেম খতম, কোনো জায়গায় মুফতি খতম, হতে হতে আর কিছু ইমানদার এখনো আছে। ওই সময় ইয়ামান দেশ থেকে হাওয়া চলবে, মধুর হাওয়া, খুশবুদার হাওয়া। ওই হাওয়া সারা দুনিয়ার মধ্যে ঘুরবে। যার মধ্যে ঈমান ছিল, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, সকলের রূহকে কবজা করে নেবে, নিয়ে সমস্ত মুমিন, বেটা ছেলে, মেয়ে ছেলে সবকে কবজা করে নেবে এই মধুর হাওয়া। নিয়ে সমস্ত মুমিন মুমিনাতকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে এই মধুর হাওয়া। এইবারে দুনিয়ায় যারা আছে, 1 নম্বর শয়তান, বেঈমান, রাস্তা ঘাটে, পথে, মাঠে বড় বড় পাপ করবে, আর আল্লাহ বলার একজন আর নেই, সব শেষ হয়ে গেছে। যারা আছে শয়তান, বেঈমান, রাস্তা ঘাটে, পথে, মাঠে বড় বড় পাপ করছে। ওই সময় ওদের আল্লাহ বেশি টাইম দেবেন না, অল্প কদিন পার হতে না হতে ইসরাফিলকে ডাকবেন, ইসরাফিল আমি তো করেছিলাম দুটোকে ইবাদতের জন্য, ইবাদত দূরের কথা, একজন আল্লাহ বলওয়ালা আর নেই, এই দুনিয়া আমি রাখবো না। মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন ইসরাফিলের তুমি শেষ করে দাও। উনি সিংহায় মুখ রেখে রেডি হয়ে আছেন, আল্লাহর হুকুম হলে 1 সেকেন্ড দেরি না হয়, এইভাবে উনি রেডি হয়ে আছেন। হুকুম হলেই উনি সিংহায় ফুঁক দেবেন, এই বিধ্বংসী কামান চালু হয়ে যাবে। এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন আল্লাহর দাও শেষ করে, হুকুম হওয়ার সাথে সাথে উনি সিংহায় ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, পৃথিবী আকাশের বাসিন্দা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এই আওয়াজ ক্রমে প্রথমে একটু হালকা ধরনের হবে, তারপরে এত জোরদার হয়ে যাবে, শত সহস্র বজ্রঘাত যদি একসঙ্গে পড়ে যেরকম আওয়াজ, ওই রকম আওয়াজ আরম্ভ হয়ে যাবে। ভয়ের চোটে লোকালয়ের মানুষ মাঠ ময়দানের দিকে ছুটতে থাকবে, মাঠ ময়দানের জীবজন্তু, গরু বাছুর লোকালয়ের দিকে ছুটে আসতে থাকবে। আর কোটি কোটি টাকার হিরে জহরাত মতিমুক্ত ছড়িয়ে আছে, কেউ সেদিকে দিকপাত করছে না। ওয়াইজাল ইশার ওয়াত্তিলাত, ওই দৃশ্য সামনে এসে যাবে, কেউ সেদিক দিকপাত করছে না। সোনা রূপো হিরে ছড়িয়ে আছে, শুধু বাঁচাও বাঁচাও, মরিছি মরিছি বলে ছুটছে, সব ছুটছে। এই আওয়াজ আজ যেরকম, কাল তার চেয়ে জোরদার, কাল যেরকম পরশু তার চেয়ে ভয়ঙ্কর, এই সপ্তাহে যেরকম পরের সপ্তাহে আরো জোরদার, এই মাসে যেরকম পরের মাসে আরো জোরদার।
এই বছরে যেরকম, এই মাসে যেরকম, পরের মাসে আরো জোরদার। বছর নয়, 6 মাস ধরে চলবে এই সূর্য ইসরাফিলের তাণ্ডব। চলার ফলে এত জোরদার হয়ে যাবে শেষ পর্যন্ত। ফাইজা জাতি সাখা, সাখা শব্দের মানে এত জোরদার আওয়াজ, কানের পর্দা ফেটে যাবে। যে যেখানে পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে। লা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। জন্মের মতো মেয়ে বাচ্চা একবার দেখলেই কি আচ্ছা একটু গালে পানি দাও, এ বলার সাধ্য হবে না। যে যেখানে পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে। জন্মের মতো কেউ বাড়ি আর ঘুরে যেতে পারবে না। যে যেখানে পড়ছে মরছে। এইভাবে মানব, জীব জন্তু, গরু বাছুর সবকিছু মরে বেচাকার হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এই সূর্য ইসরাফিলের তাণ্ডব ক্রমেই তীব্রতর, ক্রমেই ভয়ঙ্কর, ক্রমেই জোরদার হয়ে আসছে। ফাইজা জাতি সাখা, সাখা মানে এত জোরদার আওয়াজ, কানের পর্দাকে ফাটিয়ে দেবে। যে যেখানে পড়ছে আর মরছে। এইভাবে মানব, জীব জন্তু, গরু বাছুর সব মরে মেচাকার হয়ে শেষ হয়ে গেল। কিন্তু সূর্য ইসরাফিলের তাণ্ডব ক্রমেই জোরদার, ক্রমেই ভয়ঙ্কর, ক্রমেই তীব্রতর হয়ে আসছে। জীব জন্তু, গরু বাছুর মরে শেষ। এইবারে মালাকুল মউত শয়তানের পিছনে ধাওয়া করবে। শয়তান সব ছুটতে থাকবে, সব শয়তানকে কবজা করে লওয়া হবে। 70 জন পাপীকে যেরকম শাস্তি দিয়ে মারা হয়েছে, এক এক শয়তানকে অতটা শাস্তি দিয়ে শয়তানকে মেরে শেষ করে দেওয়া হবে। আর সব শয়তানকে, সব মখলুককে যত আযাব দিয়ে মারা হয়েছে, ইবলিস শয়তানকে ওই রকম আযাব দিয়ে মেরে ওকেও শেষ করে দেওয়া হবে। জীব জন্তু শয়তান সব শেষ হয়ে গেল। এইবারে আপনার এইবারে আছে 4 জন ফেরেশতা বেঁচে, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আর সব শেষ হয়ে গেছে। এইবারে প্রচন্ড ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে যাবে। হাজার হাজার মাইল স্পিডে ঘূর্ণিঝড়ের দাপটে গাছপালার ডাল ভেঙে ঘর বাড়ির ছাদ উড়ে বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। আর তারপরে আরো জোরদার, আরো ভয়ঙ্কর, আরো তীব্রতর হয়ে যাবে এই সূর্য ইসরাফিলের তাণ্ডব। এত জোরদার হয়ে যাবে যে আপনার সমুদ্রের পানিগুলো বাষ্প হয়ে, ভাব হয়ে, স্টিম হয়ে বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। লা তাবকা মিনাল মাই কাতরাতুন, এক ফোঁটাও পানি আর পৃথিবীতে বাকি থাকবে না। সব পানি। ওয়াইজাল বিহারো সুজরাতের তাফসীরের মধ্যে এই কথা বলা হয়েছে যে সমস্ত পানিগুলো সমুদ্রের বাষ্প হয়ে, ভাব হয়ে, স্টিম হয়ে বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। সমুদ্র শেষ হয়ে গেল। আর এই যে আপনার আরম্ভ হয়েছিল ভূমিকম্প, এত জোরে ভূমিকম্প আরম্ভ হবে, পৃথিবী একবার উত্তরে কাত হয়ে যাচ্ছে, আবার কখনো দক্ষিণে কাত হয়ে যাচ্ছে। যখন উত্তরে কাত হয়ে যাবে, দক্ষিণের সাগর ভাসিয়ে দেবে এই দুনিয়াকে। আর যখন দক্ষিণে কাত হয়ে যাবে, উত্তরের সাগর ডুবিয়ে দেবে এই দুনিয়াকে। নোনা মিঠা পানি সব মিলে মিশাকার হয়ে গেল। দুনিয়া থেকে আগুন চিরতরে বিদায় হয়ে শেষ হয়ে গেল আগুন। এইবারে আছে আপনার পাহাড় পর্বতগুলো। পাহাড় পর্বতের রেহাই নেই। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। বড় বড় পাহাড়ের চেটানগুলো ধুনিত তুলোর ন্যায় বায়ুমণ্ডলে উঠতে থাকবে, তাতেও রেহাই নেই। তারপরে এত জোরদার হয়ে যাবে, এত ভয়ঙ্কর, এত তীব্রতর হয়ে যাবে যে ওয়াতারাল জিবালা জামেদাতান ওয়া ইয়া তামুররু মাররাস সাহাব। জগতের মানুষ আজ দেখছো পাহাড়কে অটল। এরকম দিন আসছে সমস্ত পাহাড় ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে ধুলোবালির মতো পাহাড়গুলো উঠতে থাকবে, তাতেও রেহাই নেই। তারপরে এত জোরদার, এত ভয়ঙ্কর, এত তীব্রতর হয়ে যাবে যে
ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারাগুলো ভেঙে গুড়িয়ে ছিড়িয়ে ছিটিয়ে পড়বে, তাতেও রেহাই নেই। তার পরের মাসে আরো জোরদার, আরো ভয়ঙ্কর, আরো তীব্রতর হয়ে যাবে, এত জোরদার হয়ে যাবে। ইজা শামসু কুবিরাত, সূর্য লিবে যাবে, চাঁদও লিবে যাবে, তাতেও রেহাই নেই। 6 নম্বর মাসে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জোরদার, সবচেয়ে তীব্রতর হয়ে যাবে এই বিধ্বংসী কামানের তাণ্ডব, এই সূর্য ইসরাফিল গর্জন এত জোরদার হয়ে যাবে যে আপনার ইজা সামাউন ফাতারাত, আসমান পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাবে। একাধারে 6 মাস ধরে এই সূর্য ইসরাফিলের তাণ্ডব চলার ফলে পৃথিবী, আকাশ, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব শেষ হয়ে গেল, ধরাতল রসাতলে পরিণত হয়ে গেল। 4 জন ফেরেশতা সেও শেষ হয়ে গেল। এইবারে আপনার জীবিত সব শেষ, যারা মরে গিয়েছিল তারাও বেহুশ, আর যারা আযাব দিচ্ছিল ফেরেশতারা তারাও মরে শেষ হয়ে গেল। এইবারে জীবিত যারা মরে শেষ, মরে গিয়েছিল তারা শেষ। ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে উঠালো আমাদের ঘুম থেকে? তো কবরে আযাব হচ্ছিল, ঘুমিয়েছিল কবে? 40 বছর জান হয়ে পড়ে, কোথায় আর কিছু নেই, একমাত্র আছেন ওয়াহিদ লা শারীকা আল্লাহ। একটা আওয়াজ উঠছে, শুধু একটা আওয়াজ, আর কেউ নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী আকাশে যা কিছু ছিল ধ্বংস হয়ে শেষ হয়ে গেল। একটা আওয়াজ উঠছে, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সে বড় বড় দম্ভ করনেওয়ালা, অহংকার করনেওয়ালা, কোথায় তারা? কেউ উত্তর দেওয়ালা নেই। আল্লাহ 40 বছর নিজের উত্তর নিজে দেবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, ওয়াহিদ নির্মম, লা শারীকা লাহু রাজত্ব, আর সব শেষ হয়ে গেছে। এই 40 বছর জীবিত যারা মরে গেল আর আযাব দেনওয়ালা মরে গেল, সকলের আযাব মওকুফ হয়ে যাবে এই 40 বছর। 40 বছর পরে আল্লাহ আরশের নিচে থেকে এক পানি বর্ষণ করবেন। ওই পানি বর্ষণের ফলে মানুষের দেহ সব দ্বিতীয়বার তৈরি হয়ে যাবে। দ্বিতীয়বার দেহ, মানুষের সব দেহ নষ্ট হয়ে গেছে, শুধু কোমরের সূক্ষ্ম একটা হাড়, শস্যের মতো ওইটুকুনি রিড়ের হাড় বাকি আছে, আর সব শেষ। ওই সময় আল্লাহ তাআলা যেরকম এক পানি বর্ষণ করবেন আল্লাহ আরশের নিচে থেকে, ওই পানি বর্ষণের ফলে মানুষের বডি, দেহ দ্বিতীয়বার তৈরি হয়ে যাবে। তো দ্বিতীয়বার যে তৈরি হলো, যেরকম দানা থেকে কলা, কলা থেকে চারা, চারা থেকে বড় গাছ, এইরকম দেহ থেকে আপনার ওই রিড়ের হাড় থেকে মানে পুরো দেহ তৈরি হয়ে যাবে, পুরো বডি তৈরি। এটা কাদের? সাধারণ লোক, দিনদার ওদের, কিন্তু নবী আর শহীদ ওদের দেহ নষ্ট হয়নি, ওদের দেহটা আছে, বাকি সকলের দেহ নষ্ট হয়ে শেষ হয়ে গেছে। এইবারে দেহ যখন তৈরি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে যে, আচ্ছা হ্যাঁ সব শেষ হয়ে গেল, তো এখন সব যখন শেষ হয়ে গেল, কোথায় গেল আত্মাগুলো? তো বুখারী শরীফের সারা ফাতুল বারীর মধ্যে লিখছে, ওই সময় আত্মাগুলো, রূহগুলো, জীবনগুলো সব ইসরাফিল আলাইহিস সালামের শিঙার মধ্যে আশ্রয় নেবে। ওনার শিঙার মধ্যে মৌমাছির চাকের মতো ততগুলো থাক থাক, যত জীবন, যত রূহ, যত আত্মা, সব ইসরাফিল আলাইহিস সালামের শিঙার মধ্যে আশ্রয় নেবে। এইবারে যখন সব বডি দ্বিতীয়বার তৈরি হয়ে গেল, তারপরে এই যে পৃথিবী 12 হাত পানির তলায় ডুবে গিয়েছিল, দ্বিতীয়বার বডিগুলো সব তৈরি হয়ে গেল। তো নবী, শহীদ বাদে সকলের দেহ তৈরি হয়ে গেল। এইবারে ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার আল্লাহ তৈরি করবেন। কেন? এখন সমস্ত রূহ, আত্মা সব ইসরাফিল আলাইহিস সালামের শিঙার মধ্যে, সেই জন্য দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করবেন। জীবিত করে বলে, আবার ইসরাফিল তুমি শিঙায় ফুঁক দাও।
দ্বিতীয়বার যখন ফুঁক দেবেন সমস্ত আত্মাগুলো, জীবনগুলো, রূহগুলো বায়ুমণ্ডলে উঠতে থাকবে। যেরকম কোটি কোটি পাখি ওড়ে, উঠতে উঠতে নিজের নিজের বাসায় এসে বসে, এইরকম ভাবে সমস্ত আত্মাগুলো, জীবনগুলো, রূহগুলো বায়ুমণ্ডলে উঠবে। উঠতে উঠতে নিজের নিজের বডি, নিজের নিজের দেহ, নিজের নিজের শরীরের মধ্যে এসে ঢুকবে। ঢুকবে আর সব জীবিত হয়ে যাবে। যখন জীবিত হয়ে যাবে, জীবিত হওয়ার পরে প্রত্যেক মানুষের সাথে দুখানা ফেরেশতা, এক ফেরেশতার নাম সায়েক আর এক ফেরেশতার নাম শহীদ। সায়েকদের নিয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানের দিকে, আর শহীদ ওর কাছে খাতা আছে। এই খাতার মধ্যে যা যে কিছু করেছিল পাপ পুণ্য সব লেখা ছিল, সব এই খাতা নিয়ে চলছে শহীদ। আর আপনার আত্মা এগুলো নিয়ে যাচ্ছে, যেরকম লোক সেইরকম দলে সেটিং করে নিয়ে যাচ্ছে আপনার সায়েক, সায়েকুম আর শহীদ। তো শহীদ সায়েক নিয়ে যাচ্ছে দেহগুলোকে, যেরকম লোক সেইরকম দলে ঢুকে দেবে। ওয়াইজান নুফুসু যুওয়াজাত, যখন মানুষকে শ্রেণীভুক্ত করা হবে, যত গাঁজাখোর সব এক ময়দানে, যত মদখোর কোটি কোটি সব এক ময়দানে, যত খুনে সব এক ময়দানে, যত আপনার ভালো লোক সব এক ময়দানে, সব নিয়ে যাচ্ছে শহীদ। আর কিয়ামতের ময়দানে জমা হচ্ছে। ওয়াইজান নুফুসু যুওয়াজাত, যখন মানুষকে শ্রেণীভুক্ত করে দেওয়া হবে। হয়ে গেল, এইবারে বিচার আর সব জমা হয়ে গেছে, বিচার আরম্ভ হচ্ছে না। মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে, বিচার আরম্ভ হচ্ছে না। পেরেশান, সব ছুটছে লোকেরা, বাবা কেউ নবী তোমরা সুপারিশ করো, সব বড় বিচার আর হচ্ছে না। সুপারিশ বলে আমি যেতে পারবো, বাবা আমার এই দোষ ছিল, আমার তো ভয় লাগছে, আমি যাব না। তোমরা সকলে এক কাজ করো, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাও, আল্লাহ ওনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে, ওনার কাছে যাও, উনি সুপারিশ করলে করতে আর কেউ পারবে। সকলে ছুটবে আল্লাহর নবীর কাছে। আল্লাহর কাছে ঠিক আছে আমি সুপারিশ করছি। আল্লাহর নবী সুপারিশ করবেন, বিচার আরম্ভ হয়ে যাবে। যখন বিচার আরম্ভ হবে, সারা পৃথিবীর লোক আল্লাহর নবীর তারিফ করবে। মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আতা, আজানের দোয়া যে পড়ছেন, তে মাকামে মাহমুদ এই যে সারা দুনিয়ার লোক আল্লাহর নবীর তারিফ করে। যাক, কি উপকার না করলো, ওনার কারণে বিচার তো আরম্ভ হয়ে গেল। তো সেই জন্য সব খুব করে আল্লাহর নবীর তারিফ করবে। আল্লাহর নবীর মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আতা। এইবার বিচার আরম্ভ হয়ে গেল। বিচার যখন আরম্ভ হয়ে গেল, পাপীরা কি বলবে? ওয়াল্লাহি রাব্বানা মা কুন্না মুশরিকিন, খোদার কসম আল্লাহ, আমরা শিরকি কুফরি কোন পাপ পৃথিবীতে আমরা করিনি না। এই সায়েক প্রত্যেক মানুষের সঙ্গে দুটো করে ফেরতে গেছিল, সায়েক আর শহীদ। সায়েক চলে গেল, যেরকম লোক সেরকম দলে ঢুকে দাও। আর শহীদ ও কি করছিল? ওর কাছে খাতা, যে যা করেছে সব লেখা। এই শহীদ খোল খাতা, খাতা খোলা হবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন, তখন তুমি পাপীকে দেখতে পাবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ কি ধরনের খাতা? ছোট বড় কোন রকমের পাপকে ছাড়েনি, তন্ন তন্ন করে লেখা আছে। এ কি ধরনের খাতা? দেখছি আপনি যদি স্বীকার করলে জাহান্নামে যেতে হয়। সেই ভয়ে বলবে আল্লাহ কেরামন কাতিবিন আমার নামে মিথ্যা করে এই সব কথা লিখেছে। আর কেরামন কাতিব মিথ্যা করে লিখেছে? জি হ্যাঁ। এই জমিন তুই বল, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহা লাহা। জমিন তুই বল। জমিন বলে দেবে আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি আমার মুখের উপরে এই এই পাপ করেছিল। মাটিও বলে দেবে। যখন মাটি বলে দেবে, তখন মান্দা বলবে আল্লাহ ইয়ে মিথ্যাবাদী নম্বর 1, আমার নামে মিথ্যা করে বলছে, আমি এইসব পাপ করিনি। বল করিনি? তোমার না।
তখন আল্লাহ তাআলা বল, দাঁড়া, তোর 12টা বাজাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে মোহর মেরে মুখ বন্ধ, আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এইবারে হাত বলবে আল্লাহ আমাদের এই পাপ করেছিল, পা বলবে আমাদের এই পাপ করেছিল, সব বলে দেবে। শুধু বলছে তাই নয়, টেলিভিশনের মধ্যে ক্যাসেট করা আছে, কারোর কাছ থেকে আম পেড়ে চুরি করে মেরেছে দৌড়, বহু দূরে গিয়ে বসে বসে খাচ্ছে, আমলে ছুটেছে তাও, বসে বসে খাচ্ছে তাও, পুরো দৃশ্য সহ দেখে দেওয়া হবে। কারোর ফিশারি থেকে বাগদা চিংড়ি চুরি করেছে, করে মেরেছে দৌড়, গিয়ে কোনো জায়গায় বিক্রি করছে,